देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আরও একটি মন্দিরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। মানে এইখানে যে দাঁড়িয়ে রয়েছি এটাও একটা সৌভাগ্যের বিষয়। কারণটা আপনাদের বলবো, ইছাপুর যে জায়গা, সেই জায়গাতেই কিন্তু শ্রী শ্রী গোবিন্দের মন্দির। এবং আপনাদের যে জায়গাটার কথা উল্লেখ করব, সেই জায়গাটির নাম গোবরডাঙ্গা। বহু প্রাচীন একটা মন্দির এবং এই মন্দিরের যে সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে বহু প্রাচীন মন্দির, 700-800 বছর আগের মন্দির। হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। আরও বিস্তারিতভাবে এই শ্রী শ্রী গোবিন্দের মন্দির সম্বন্ধে একটুখানি ওনার মুখ থেকে শুনে নেব। দাদা নমস্কার। আমি দেবব্রত দাস, আমি এই অঞ্চলেরই ছোট থেকে বড় হওয়া মানুষ। এই মন্দির সম্পর্কে আমরা যতটুকু ছোটোবেলা থেকে শুনেছি, আমাদের ঠাকুরদাদা ঠাকমা বা তাদেরও আগে যারা ছিলেন তাদের কাছ থেকে ঠাকুরদা ঠাকমারা যা শুনেছেন, এই অঞ্চল একসময় ছিল জমিদারির অধীনে। এখানে প্রসন্নময়ী জমিদার বাড়ি আছে গোবরডাঙ্গাতে। পুরো অঞ্চলটাই জমিদাররা রাজ করতেন। তারপর রঘু ডাকাতেরও এলাকা ছিল। এখানে বন জঙ্গল সমস্ত রকম জঙ্গলি জীবজন্তু সবই বাস করতো এখানে যখন এই মন্দির হয়। এখানে একসময় জঙ্গলের মধ্যে এক বুড়ি বাস করতেন তার 5-6টি ছেলেকে নিয়ে। একদিন রাত্রিবেলায়, পূর্ণিমা রাত্রি, দোল পূর্ণিমা রাত্রি, তিনি জঙ্গলে প্রাতকৃত্য করতে বেরোন। স্বাভাবিকভাবেই তখনকার দিনে যেটা হতো স্বাভাবিক, বেরিয়ে দেখেন জঙ্গলের মধ্যে প্রচুর আলো ঝলমল করছে, অনেক মানুষজনের সমাগম দেখা যাচ্ছে। উনি আগ্রহবশত সেদিকে এগিয়ে আসেন। এগিয়ে এসে দেখেন যে প্রচুর রাজবেশের মানুষজন, সব দোল খেলা হচ্ছে, হোলি খেলা হচ্ছে, যেটা হয় আর কি, আর নাচ টাচ হচ্ছে, আর আলো ঝলমল করছে চারিদিকে, সব হিরে জহরত মণিমুক্ত পরা সব মানুষজন। আর একটা মন্দিরের কাজ হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে। তা উনি তখন ওটা দেখে একটু অবাক হয়ে যান যে এত মানুষজন রাতারাতি কোথার থেকে এলো, আর এত কিছু সব কোত্থেকে এলো। উনি অবাক হয়ে গিয়ে যখন ফিরে চলে যাচ্ছেন, যে ছেলেদেরকে বলবেন, ছেলেরা সব ঘরে ঘুমোচ্ছিল, তার তখন যে প্রহরী ছিল, প্রহরীদের একজন ডেকে সেই বৃদ্ধাকে বলেন যে বুড়িমা, তুমি যা দেখেছো তুমি কাউকে গিয়ে কিছু বলো না। কিন্তু বুড়িমা আর আগ্রহ সামলাতে পারেননি। উনি ঘরে ফিরে গিয়ে ছেলেদের ডেকে তুলে পাঠিয়ে দেন যে চল দেখবি জঙ্গলে কি হচ্ছে। উনিও আসেন, এসে দেখেন যেরকম সব পড়ে রয়েছে, কোনো মানুষজন কিচ্ছু নেই, কোনো আলো নেই, শুধু মন্দিরটা একদম শেষ হতে হতে একটু অস্থায়ী অবস্থায়, মানে সম্পূর্ণ না হওয়া অবস্থায় পড়ে রয়েছে। সেই থেকে এখানে গোবিন্দের পুজো শুরু হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। প্রতি বছর দোলে এখানে বড় উৎসব হয়, মেলা হয়, যাত্রাপালা হয়। বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন। আর আমাদের চিরাচরিত যে দোল যেদিন হয়, এখানে কিন্তু সেদিন কোনো মানুষ এই অঞ্চলের একটু আবিরও মাখে না। এইখানের মানুষ আবির মাখে গোবিন্দের চরণে আবির সমর্পণ করে বা রং সমর্পণ করে তারপরে, অর্থাৎ যেদিন আমাদের দোল হয় সকলের, সেদিন এখানে সারা রাত ধরে পুজো হয়, প্রচুর মানুষের সমাগম থাকে। পরের দিন এখানে সকালবেলায় দোল খেলা শুরু হয়। পুজোর পরে পরদিন সকালে এখানে দোলের উৎসব হয়, খেলা হয়, দোল খেলা হয়। আর এই মন্দিরটা প্রায় 700-800 বছরের প্রাচীন মন্দির। আপনার গায়ের ইটগুলো দেখলেই বুঝতে পারবেন, বহু কারুকার্য করা ইট ঝড় বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে। এর কাজ এখনও যেটুকু আছে দেখলেই বুঝতে পারবেন যে কত ভালো শিল্পীরা এগুলো তৈরি করেছিলেন। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন। এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50।
আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। দর্শক বন্ধুরা, ইছাপুর গোবরডাঙ্গার শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের যে পুরনো মন্দির আপনাদের সামনে দেখানো হলো, সেই মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা হলো। এখন আমরা এই মন্দিরের যে নতুন আদলে যে মন্দির, সেই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বয়ং শ্রী শ্রী গোবিন্দের মন্দিরের সামনে আমরা এখন অবস্থান করেছি এবং 1650 খ্রিস্টাব্দে এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা করা হয়। তাহলে বুঝতেই পারছেন যে কতটা পুরনো আঙ্গিকের এক মন্দির। গোবরডাঙ্গার সবচেয়ে নামকরা যে মন্দির, সেই মন্দিরই আপনাদের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে। बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी बंसी बजैया रास रचैया तारनहार मेरे तुम ही के भैया तुमसे बड़ा कहाँ कौन कन्हैया श्री कृष्ण गोविंद हरे मुरारे। শ্রী শ্রী গোবিন্দের মন্দিরের সামনে আর এক ভক্তকে আমরা পেয়ে গেছি। ওনার মুখ থেকে একটু কথা শুনে নেব। কতদিন ধরে আসছেন এই মন্দির? আমি তো আমার ছোটোবেলা থেকেই আমরা এই মন্দিরে আসি, কেন আমার যতদিন মানে খুব ছোটোবেলায় আমার 10 বছর বয়স, তখন আমি ইছাপুরে এসেছি। আর বিয়ে হয়েও আমি এই ইছাপুরেই আসি। আমরা এই গোবিন্দদেবকে খুব বিশ্বাস করি, আর আমি সকাল সন্ধ্যা দুবেলা আসার চেষ্টা করি বাবার এখানে। আর মঙ্গলবার অনুষ্ঠান হয়, একাদশীতেও অনুষ্ঠান হয়, সেই সব অনুষ্ঠানে আমি যোগ দেওয়ার চেষ্টা করি যতটা পারি। বাবা সম্ভব আমাকে টেনে আনে, আমি বাবার কাছে আসি। গোবিন্দ কি কথা শোনে? অবশ্যই শোনে। আজকে আমার দুটো সন্তান, যাই হোক ইনার কৃপায় আজকে আমার দুটো ছেলেই একটা জায়গায় আছে। আজকে আমার ছোটো ছেলে যে জায়গায় আছে, খুব ভালো ভালো জায়গায় আছে, ইনার কৃপায় একমাত্র। আচ্ছা, কোনো বিশেষ তিথিতে পুজো হয় এখানে? অবশ্যই দোল পূর্ণিমায় হয়, জন্মাষ্টমীতে হয়, আর রাসের সময় এখানে অনুষ্ঠান হয়। আগে তো অনেক দিন ধরেই হতো, 12 দিন অনুষ্ঠানও হয়েছে এখানে, এখন কম হয়ে গেছে, সেটাকে 7 দিন 9 দিন এরকম চলছে এখনো পর্যন্ত। একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে এখন তো ভীষণ মডার্ন যুগ হয়ে গেছে, মানুষ খুব আধুনিক হয়ে গেছে, ভগবানের থেকে মুখ সরিয়ে নিচ্ছে অনেকে। তো কি মনে হয় যে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করলে সকল বিপদ থেকে মুক্ত পাওয়া যায়? আমি তো মনে করি খুব খুব একদম এটা 100%। कृष्ण हरे कृष्ण 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 देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज मन मंदिर में सजे बिहारी मनमोहन तेरी छवि अति प्यारी। আর একজন ভক্তকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। কতদিন ধরে এই মন্দিরে আসা? আসি প্রায় 4-5 বছর ধরে। এই জায়গায় মানে কি কাছাকাছি থাকা হয়? হ্যাঁ, আমি পাশেই, এখানেই বাড়ি। আসি পুজো দিতে। গোবিন্দ কি কথা শোনে? হ্যাঁ, অবশ্যই। আজকে কি মনস্কামনা নিয়ে আসা হয়েছে? আজ হচ্ছে কাল আমার পরীক্ষা, SLST, তো সেটার জন্যই বলতে আসা যে কাল আমার পরীক্ষাটা যাতে ভালো হয় সেই জন্য। আচ্ছা, তুমি করেই বলছি, তুমি তো ইয়াং জেনারেশনের মধ্যেই পড়ো, তো এখন এই যত নেটওয়ার্কিং সাইট হয়েছে, মানুষ বেশি ফোনে অ্যাডিকশন বেশি হয়ে গেছে, তো আসক্ত এত বেশি বাইরের জগতের প্রতি, ভগবানের থেকে অনেকেই মন উঠিয়ে নিচ্ছে। তুমি তাদের হিসাবে কি বার্তা দিতে চাও? এখন তো মানে কি বলবো, সোশ্যাল মিডিয়া, তারপর তোমার মোবাইল নেটওয়ার্কিং এত পরিমাণে হচ্ছে, সব এই যে রিলস করাতে ব্যস্ত, কিন্তু যার যেটা বিশ্বাস। আমি তো ঠাকুরকে খুবই মানি এখন, আর সাধারণ মানুষের প্রতি বার্তা কি দিতে চাও? মানা উচিত ভগবানকে? অবশ্যই মানা উচিত। तेरी भक्ति में नाचे सब ताता भैया श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज।
এই অনুষ্ঠানটি নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।